স্মার্ট মিটারের ভোতরে বিলে নাজেহাল রাজ্যের জনতা। স্থানে স্থানে চলছে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। এবারে স্মার্ট মিটার ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন করিমগঞ্জ জেলা AIUDF নেতারা। বৃহস্পতিবার জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের নেতৃত্বে আজমল ব্রিগেডের এক প্রতিনিধি দল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন। তাদের দাবি স্মার্ট মিটার শীঘ্রই প্রত্যাহার করতে হবে। এছাড়াও আনুষঙ্গিক কিছু দাবি তুলে ধরা হয়েছে। ডিসির চেম্বার থেকে বেরিয়ে এসে জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার বলেন, মানুষ বিদ্যুতের অত্যাধিক বিলের যন্ত্রণায় নাজেহাল, কিন্তু মুখ্যমন্ত্রী মানুষের অভিযোগ শুনতে চাইছেন না। আসলে তিনি স্মার্ট মিটারের আড়ালে স্মার্ট জেহাদ চালাচ্ছেন, এমনই অভিযোগ করেন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকপত্রে কি কি দাবি রয়েছে তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন AIUDF এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাজমুদ্দিন। এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন হাবিদ হোসেন চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ। আসাম সরকার আদানিকে সামনে দিয়ে এটা শেয়ার মেনটেন করে ওরা জনগণকে শোষণ করার একটা মাধ্যম নিয়েছে। এই জন্য এটা অনতিবিলম্বে তারা বন্ধ করুক, নাহলে সমস্ত রাজ্যের সাথে করিমগঞ্জেও বিরাট আন্দোলন গড়ে তোলা হবে। আর সেই আন্দোলনে সামিল আপনারা সাংবাদিকরাও থাকবেন, কারণ এটা ভিকটিম শুধু সাধারণ মানুষ নয়, সাংবাদিক পরিবারও তার সাথেও ভিকটিম। গতিকে এরা জনক্ষোভ আছে, জনক্ষোভকে প্রশমিত করার নিমিত্তে ইমিডিয়েটলি সরকার ব্যবস্থা নেব, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। কি বলছেন মুখ্যমন্ত্রীর বিষয়ে? আমরা চোখের সামনে দেখছি, আমাদের যেখানে 300 টাকার বিল আসতো এখানে 3000 টাকার বিল আসছে, যেখানে 500 টাকার বিল আসতো মানুষ লাইন ধরে সারিবদ্ধভাবে মানুষ প্রত্যেকটা ইলেকট্রিসিটি অফিসে মানুষ ঘোরাঘুরি করতেছে যে আমার বিল আগে 400 টাকা আসতো, এখন 1300 টাকা বিল এসেছে, আমার আগে 1300 টাকা আসতো, এখন 4300 টাকা বিল এসেছে। অসংখ্য প্রমাণ আছে। তারপরেও যদি মুখ্যমন্ত্রী বুঝতে না চান, তাহলে ওনাকে কী দিয়ে বুঝাবো? শেষ পর্যন্ত এই আন্দোলন দিয়ে ওনাকে বুঝাতে হবে। কি বলবেন? স্মার্ট জেহাদ থেকে আরো বড় কিছু শব্দ থাকলে আমরা বলতাম। মুখ্যমন্ত্রী আদানির সাথে মিলে স্মার্ট জেহাদ আরম্ভ করেছে। করিমগঞ্জ প্রতিনিধি রিপোর্ট, লঙ্কাই টিভি।